মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। সিনেমাটিতে কাজের পর বাহবা পেলেও এখন হয়েছে পট পরিবর্তন। অনেকে আঙুল তুলছেন তার দিকে। সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়ে মুখ খুলেছেন নুসরাত। পডকাস্টে নুসরাতকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে তিনি কোনো অনুশোচনায় ভোগেন কি না। স্পষ্ট জবাবে নায়িকা বলেন, আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা 5:30টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। বিশেষ করে এই সিনেমার জন্য 2019 থেকে 2023 সাল এই 5 বছর আমি একই লুকে নিজেকে ধরে রেখেছি। চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। ফারিয়া আরও বলেন, এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ 5টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে। তিনি জানান, যখন সিনেমায় তার নাম ঘোষণা করা হয়, বিশেষ করে শেখ হাসিনা চরিত্রের জন্য পুরো বাংলাদেশ তাকে অভিনন্দন জানায়। আর এখন পরিস্থিতি ভিন্ন, পুরো বাংলাদেশ তার দিকে আঙুল তুলছে। ফারিয়া বলেন, যখন একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসে, তখন তা নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না। এই সিনেমার জন্য আমি যেই পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না।